ফলাফল পরবর্তী পশ্চিমবঙ্গের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপক দেবনাথ। দীপক, জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সংবাদ সম্মেলনের কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত বিজেপি জানিয়েছে কিনা, সাধারণ মানুষ কি বলছেন? আরেকটি বিষয় জানাবেন আমাদেরকে যে বিজেপিতে বিধানসভার যে মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার সদস্যদের বাছাই প্রক্রিয়া দলের মধ্যে শুরু হয়েছে কিনা। না, আপনার প্রথম প্রশ্নের উত্তর দিই। সেটি হচ্ছে যে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে, অন্তত ঘন্টা দেড়েক আগেই একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখান থেকে তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে তিনি হারেননি, তাকে জোর করে হারানো হয়েছে। এবং তার প্রশ্ন হচ্ছে তিনি কেন রাজভবনে যাবেন। আপনি জানেন যে প্রথা অনুযায়ী যখন একটি সরকার আর মানে কোনো একটা ভোট গণনা যখন হয় বা গণনা ঘোষণা হয়, এবং তারপরে কিন্তু বিদায়ী যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু 24 ঘন্টার মধ্যে গিয়ে রাজভবনে যান, সেখানে রাজ্যপালের হাতে নিজের পদত্যাগপত্র পেশ করেন, নিজের পদত্যাগ দেন। এবং সেক্ষেত্রে 24 ঘন্টা হয়ে গেছে, কিন্তু 24 ঘন্টা হয়ে গেলেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজভবনে যাননি, তিনি তার পদত্যাগপত্র পেশ করেননি। এবং এটা নিয়ে যখন বিকেলবেলা যখন সংবাদ সম্মেলন চলছিল, তাকে প্রশ্ন করা হয় আপনি রাজভবনে যাবেন কিনা, তখন তার উত্তর ছিল কেন আমি যাব, আমার তো যাওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তিনি তখন বলে দেন যে আমি জোর করে হারানো হয়েছে, আমি এর মধ্যে কোনো মানে নেই, মানে এটা পরিষ্কার যে আমাকে জোর করে হারানো হয়েছে। এবং এটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে যে আদৌ কি তিনি পদত্যাগ করবেন, আদৌ কি তিনি রাজভবনে যাবেন, নাকি তিনি তার যে মনোভাব সেই মনোভাবে অনড় থাকবেন। যদিও এটা নিয়ে রাজ্যের যে বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে মমতা ব্যানার্জি তার এই যে অনড় অবস্থান সেখানে রয়েছেন, তাহলে কি করা যায়, তিনি তখন বলেছিলেন এটা আইন আছে, আইন বুঝবে, এবং রাজভবনের যে সর্বময় কর্তা অর্থাৎ রাজ্যপাল যিনি আছেন RN রবি, তিনি বুঝবেন। কারণ তার কাছে যাবেন কিনা মমতা ব্যানার্জি, রাজভবনের যে সর্বময় কর্তা RN রবি তিনি কি সিদ্ধান্ত নেন, এটা আইনগত ব্যাপার, তারাই করবে। কিন্তু বিজেপি এর মধ্যে ঢুকবে না। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসছে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসছে, তাদের যে কাজ সেটি তারা করবেন। এবং আগামী 9 তারিখ তারা সরকার গঠন করবেন, সরকার শপথ নেবেন, এরকম একটা আশঙ্কা, মানে একটা সম্ভাবনা কিন্তু দিয়ে রেখেছেন, একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। এদিকে যে বিজেপির যেই মুখ্যমন্ত্রী, নতুন যে সরকার গঠন করতে যাচ্ছে, সেই সরকারের মুখ্যমন্ত্রী কি হবেন, এটা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে। এই যে জল্পনা, সেই জল্পনার যে প্রথম তালিকা, সেই তালিকার একদম শীর্ষে রয়েছেন শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারী দুটি আসন থেকে লড়েছেন। আপনি জানেন যে একটি হচ্ছে ভবানীপুর আসন, তিনি হারিয়েছেন রাজ্যের যে মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, এবং আরেকটি আসন নন্দীগ্রাম, সেখানেও তিনি হারিয়েছেন প্রবীত্র করকে। তো স্বাভাবিকভাবেই দৌড়ে তার নামটা সবার শীর্ষে। এরপর পরই দিলীপ ঘোষ আছেন এবং শ্রমিক ভট্টাচার্য নিজেও আছেন। কারণ এই যে লড়াইটা হয়েছিল, এটি যত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হয়েছিল, ঠিক এই শ্রমিক ভট্টাচার্য যিনি বিজেপির রাজ্য সভাপতি, তিনিও কিন্তু সামনের সারি থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। এবং তারপরেই কিন্তু স্বাধীনতার প্রায় ৭৯ বছর পর কিন্তু বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলো। সুতরাং প্রথম যদি নাম থাকে শুভেন্দু অধিকারী, দ্বিতীয় নাম কিন্তু রয়েছে এই শ্রমিক ভট্টাচার্য। এছাড়া দিলীপ ঘোষের নামও আছে, কারণ দিলীপ ঘোষ দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন। একটা সময় তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক করতেন, সেখান থেকে বিজেপিতে যোগদান করেছেন। তো সব মিলিয়ে কে মুখ্যমন্ত্রী হবেন, এটা নিয়ে কিন্তু একটা চূড়ান্ত জল্পনা, চূড়ান্ত মানুষের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। কলকাতা থেকে যুক্ত ছিলেন সহকর্মী দীপক দেবনাথ।